विष्णुपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजभरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ श्रीराधदत्त निजगुप्तवीतं स्वप्रेमनामामृतमच्युतारम् आपामरजविदतारं गौरकृष्णजनभ्यो तमः प्रपद्ये। आनन्दलीलामय विग्रहाय हिमावदिव्य च विसुन्दराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्यचन्द्राय नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम 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 हरे हरे। मुखम करोति वाचालं पंगुलं हयते यत्कृपातमहं वन्दे परमानंद माधव। श्री गुरु दिनतारिणम श्री चैतन्य ईश्वरम नम ओम विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले स्मृति। কালকে আমরা শ্রবণ করছিলাম ও অগণ্য অনন্ত যত ওই ওই তাৎপর্য একটা মাঝে কোথা থেকে তাৎপর্য ছিল ছাগলের গলস্তন থেকে যেমন দুগ্ধ পাওয়ার কোনো সম্ভাবনা নেই, তেমনি জড় জগৎকে মতবাদের মাধ্যমে সৃষ্টির আদি কারণ সম্বন্ধে জানার সম্ভাবনা নাই। এই ধরনের প্রচেষ্টা কেবল অজ্ঞতা পরিচায়ক। পরমেশ্বর ভগবানের অচিন্ত্য শক্তিকে বলা হয় মায়া। কেননা দুভাবে, কালকে এটা পড়েছিলাম মনে হয়, জড় উপাদানগুলি সরবরাহ করে আর জড় সৃষ্টি প্রকাশ করে। আমরা শুনেছি মায়া বা প্রকৃতি দুই প্রকারের। একটা প্রকৃতি দুই প্রকারের নয়, তার দুটো দিক আছে। হুম, একটা আছে প্রধান, একটা হচ্ছে মায়া। প্রধান থেকে উপাদানগুলি আসে, আর মায়া জড় সৃষ্টিকে প্রকাশ করে। ঠিক আছে, হুম। আর সেই মায়া হরে কৃষ্ণ কেবল মহারাজ, দণ্ডবাদ প্রণাম মহারাজ। হ্যাঁ মহারাজ, হ্যাঁ বলছি ওই ওই প্যারাগ্রাফের হচ্ছে আগের প্যারাগ্রাফটা হচ্ছে অচেতন জড়শক্তির আবরণে যখন, এইটা থেকে হবে মহারাজ আজকে। ওর হচ্ছে আগের প্যারাগ্রাফটা অচেতন জড়শক্তির আবরণে যখন ভগবানের পুরা শক্তি সম্ভবত জীব হচ্ছে আচ্ছাদিত থাকে, এইগুলো এটা হবে। আগের এটা পূর্বের পূর্বের না পরের? এটা পূর্বে। পূর্ব প্যারাগ্রাফ অচেতন হ্যাঁ জড়শক্তির আবরণ, এটা। হ্যাঁ 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 মহারাজ, ঠিক প্রণাম। আছে। হুম। কালকে আমরা শ্রবণ করেছিলাম যে কিভাবে, যেইভাবে লোহা আগুনের স্পর্শে আসে আগুনের গুণ কে লাভ করে, অর্থাৎ তার দাহিকা শক্তি লাভ করে, ঠিক সেই রকম এই অচেতন জড়া প্রকৃতি চিৎ শক্তি ভগবানের চেতনা শক্তির সংস্পর্শে আসে, এটা সক্রিয় হয়। তো অচেতন জড় শক্তির আবরণে
যখন যখন ভগবানের পরাশক্তি সম্ভূত জীব আচ্ছাদিত থাকে, তখন সে চিৎ শক্তির কার্যকলাপ বিস্মৃত হয়। তো ভগবান কথা, এটা এটা মিউট করুন প্রভু, কি এটা আনমিউট করে রেখেছেন। তো ভগবানের কথা বিস্মৃত হয়ে যায়। কখন ভগবান কথা জীব বিস্মৃত হয়? কখন জীব ভগবান কথা বিস্মৃত হয়? যখন সে এই মায়া শক্তির আবরণায় ঢেকে যায়। আমি এটা, এই যে মায়া বলে গ্রন্থ লিখেছি, ইংরেজিতে আছে, সেখানে বর্ণনা করা হয়েছে ভগবানের মায়া হচ্ছে এক। মায়া মানে শক্তি। এটা দুই ভাগে বিভক্ত করা হলো, যোগমায়া, মহামায়া। ঠিক আছে? মহামায়া আবার দুই ভাগে বিভক্ত করা হয়েছে, এটা হচ্ছে আবরণাত্মিকা, এটা হচ্ছে প্রক্ষেপাত্মিকা। আবরণাত্মিকা শক্তি হচ্ছে এই যে বলা হচ্ছে অচেতন জড়শক্তির আবরণের, এই আবরণাত্মিকা শক্তি কি করে না, জীবের জ্ঞানকে আচ্ছাদিত করে দেয়। কোন জ্ঞানকে? আমি যে চিন্ময় আত্মা ভগবান নিত্যদাস, এই জ্ঞানকে আচ্ছাদন করে দেয়। হুম। এই জীব আচ্ছাদিত থাকে। এটা আমার কি কি আচ্ছাদিত থাকে? এই জ্ঞানটা আচ্ছাদিত থাকে, সে তাকে বুঝতে দেয় না। তাকে বলা হলো আবরণাত্মিকা শক্তি। তখন মায়ের আরেকটা অঙ্গ আছে প্রক্ষেপাত্মিকা। তখন সেই হম জগতে প্রক্ষেপ হয়, নিক্ষেপ হলো, আর মায়া শক্তি তাকে আচ্ছন্ন করে রাখলো। তো তখন সে কি হয় না, চিৎ শক্তির কার্যকলাপ সম্পূর্ণ ভুলে যায়। আর একটা যে জগৎ আছে, সেখানে আমরা কিরকম ছিলাম, কি সুখ পাচ্ছিলাম, কি ছিল, কিছু আমাদের আর, হ্যাঁ, স্মৃতি পড়ে থাকে না। আমরা মনে করি এই জগৎটাই সবকিছু। কিন্তু আসলে হ্যাঁ, আরেকটা জগৎ আছে। যেরকম পূর্ব জীবনে কেউ যদি একটা কোটিপতি ঘরে জন্ম হয়েছিল, তার কর্মফলে এই জীবনে একটা গরিব ঘরে জন্ম হয়েছে, সে কি বুঝতে পারবে পূর্ব জীবন কোটিপতি ঘরে ছিল? বা এখানে মানুষের জন্ম পেয়েছে, এটা কুকুর জন্ম পাবে, কুকুর জন্ম কি বুঝতে পারবে মানুষ জন্ম পেয়েছিল? বিস্মৃত হয়ে যায়। তো আমাদের অবস্থা ঠিক সেই রকম। দ্যাট, সেটা আছে কি না, আমরা বিস্মৃত হয়ে গেছি। চিৎ জগতে আমরা ছিলাম, বা আমাদের চিন্ময় স্তরে যে জীবন যাপন ছিল, এই জড় স্তরে এসে তা বিস্মৃত হয়ে গেছে। জড় জগতের সমস্ত কার্যকলাপের দ্বারা তখন সে মোহিত হয়ে পড়ে। কিন্তু পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হয়, ভগবত ভক্তিতে যুক্ত হওয়ার ফলে জীব যখন চিন্ময় শক্তিতে অধিষ্ঠিত হয়, তখন সে হৃদয়ঙ্গম করতে পারে যে অচেতন জড়শক্তির স্বতন্ত্রভাবে কোনো কিছু করার ক্ষমতা নেই। আমরা এখনই মনে করি অজ্ঞানতার দরুন বা কৃষ্ণ ভাবনার অভাবের দরুন জড় শক্তি স্বতন্ত্রভাবে কাজ করে, সেজন্য জড় শক্তির উপর আমরা বেশি নির্ভরশীল। আমি আমি খেটে মানুষ হয়েছি, কর্মের উপর আমরা বেশি নির্ভরশীলতা রয়েছে। যে আমি কিছু করছি। কিন্তু কৃষ্ণ ভাবনায় যুক্ত হলে কি হবে? সে চিন্ময় স্তরে উন্নীত হবে। তখন সে বুঝতে পারবে না না, এই জড় শক্তির ফলে কিছু হবে না। জড় স্তরে যা কিছু হচ্ছে, তা সবই হচ্ছে চিৎ শক্তির সহায়তায়, তা না হলে হবে না। সবকিছু হম চিৎ শক্তি যুক্ত না হলে তো নিষ্ক্রিয় হয়ে থাকবে, কাজ করবে কি করে? চিৎ শক্তির বিকৃত রূপ জড় শক্তি। হুম, সবকিছু বিকৃত হয়ে প্রকাশ করে। তো পার্থক্যটা কি? চিৎ শক্তি কাজ করছে, আর জড় শক্তি কাজ করছে। ঠিক আছে? কিন্তু জড় শক্তিটা চিৎ শক্তির সংস্পর্শে না আসলে কাজ করতে পারছে না। ঠিক আছে? তো জড় স্তরে যা কিছু হচ্ছে, তা সবই চিৎ শক্তির সহায়তায় আছে। কিন্তু চিৎ শক্তির সহায়তা হলেও
চিৎ শক্তি চিন্ময় স্তরে যা হয়, চিৎ শক্তির সহায়তায় জড় রূপা প্রকৃতি সেটা হয় না। এটা পার্থক্য। যদিও জড়া প্রকৃতি সক্রিয় হচ্ছে চিৎ শক্তির দ্বারা, চিৎ শক্তিতে যা হচ্ছে জড়া প্রকৃতি তা হয় না। আর কি হয় না, জড়া শক্তির বিকৃত রূপ, সরি, চিৎ শক্তির বিকৃত রূপ জড় শক্তি সবকিছু বিকৃত হয় প্রকাশ করে। এটা হচ্ছে পার্থক্য। কেউ বলবে যে যা কিছু করছে তো ভগবানের শক্তিতে হচ্ছে, চিৎ শক্তির দ্বারা হচ্ছে, তা খারাপটা কি? এটাই খারাপ। চিন্ময় শক্তি যেরকম গাছে একটা ছায়া পুকুর জলে পড়েছে, গাছ না থাকলে তো ছায়া থাকবে না। তাহলে গাছটা হচ্ছে ছায়ার কারণ, কিন্তু গাছটা যা হবে ছায়াটা তা হবে না। কেন? এটা বিকৃত, হ্যাঁ, প্রতিফলন। তো চিৎ শক্তির বিকৃত রূপ জড় শক্তি সবকিছু বিকৃত ভাবে প্রকাশ করে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জড় জগতে এসব বিকৃত রূপ প্রকাশ করবে। এই প্রশ্ন কালকে একজনকে মাতৃকে জিজ্ঞাসা করেছিল, তো সেটাই উত্তর এখানে বর্ণনা করা হয়েছে। এটা বিকৃত প্রতিফলন এটা। তার ফলে ভ্রান্ত ধারণা ও দ্বৈত ভাবের উদয় হয়। এই দুটো জিনিস হয়। ভগবত ধামে অদ্বৈত, হম, দ্বন্দ্ব, নির্দ্বন্দ্ব। এখানে দ্বন্দ্ব, দ্বৈত ভাব, ভালো মন্দ, শত্রু মিত্র, ঠান্ডা গরম, এসব দ্বৈত ভাব। কিন্তু চিন্ময় জগতে সেরকম নেই। absolute ট্রুথ, পরম সত্য, অদ্বয় সত্য হচ্ছে অদ্বয় সত্য। চিন্ময় স্তর হচ্ছে অদ্বয় সত্য স্তর। ভৌতিক জগতে হচ্ছে দ্বৈত ভাব, হম, দ্বন্দ্ব দ্বৈত ভাব। তো আর ভ্রান্ত ধারণা সৃষ্টি করে। ভ্রান্ত ধারণাটা কি? না, নিজের স্বরূপ সম্পর্কে ভ্রান্ত, হম, স্বস্বরূপ সম্পর্কে ভ্রান্ত, ভগবত স্বরূপের সম্পর্কে ভ্রান্ত, জগতের সম্পর্কে ভ্রান্ত, সবকিছু ভ্রান্ত। হম, সম্বন্ধ জ্ঞান সম্পর্কে ভ্রান্ত। তো জড়া প্রকৃতির প্রভাবে আচ্ছন্ন, জড়া প্রকৃতির প্রভাবে আচ্ছন্ন জড়া জড় বৈজ্ঞানিক ও দার্শনিকেরা অনুমান করে যে অচিত শক্তি আপনি আপনি সক্রিয় হয়। তারা বলে বিগ ব্যাং থিওরি আছে। হ্যাঁ, আমি ছোটবেলায় শুনেছি নাকি দুটো তারা, একটা নীহারিকা তারা নাকি ছিল, একটা তারা আহ নক্ষত্র নক্ষত্র আর নক্ষত্রকে লড়াই হয়ে গেছে, লড়াই হয়ে একটা নক্ষত্র ভেঙে গেছে, ভেঙে গিয়ে এগুলো সব হয়ে গেছে। তা কি তোমার দাদু দেখেছিল, তোমাকে বলেছে নাকি এগুলো? যেটা ভক্তি শাস্ত্রে বলছে, বলছে এর কোনো প্রমাণ নেই, এটা মন গড়া। আর বৈজ্ঞানিকরা বলছে যে দুটো নক্ষত্র লড়াই করে ভেঙে গেল, তার ভিতরে একটা সূর্য এসে গেল। আর এই কি কি বলছে, এটা কি তোমার দাদু দেখেছিল, তোমাকে বলেছে? কে দেখেছে এটাকে? এইটা কিন্তু মানুষ, এটা কিন্তু ওরা স্পেকুলেশন বলছে না, আসলটা ওদেরটাই স্পেকুলেশন। তো অচিত শক্তি আপনি আপনি হয়ে যায়, ব্রহ্মান্ড আপনি আপনি হয়ে যায়। প্রভুপাদ বলছে নাকি একটু বলছে, হম, দুটো দুটো ট্রেন আসছিল, সংঘর্ষ হয়ে গেল, হঠাৎ তার ভিতরে প্ল্যাটফর্ম বেরিয়ে গেল, এরকম হয়? দুটো বস্তুর সংঘর্ষের ফলে হঠাৎ একটা প্ল্যাটফর্ম হয়ে যাবে? তো এই ধারণার ফলে তারা পদে পদে বিনাশ হয়। হম, এরা মূঢ় ব্যক্তি না, তাই তারা পদে পদে বিনাশ হয়। ঠিক যেমন একজন মহাচ্ছন্ন মানুষ ছাগলের গলদেশে অবস্থিত স্তনাকৃতি গলস্তন থেকে দুগ্ধ লাভের প্রচেষ্টায় অকৃতকার্য হয়, ঠিক সেরকম ছাগলের গলস্তন থেকে যেমন দুগ্ধ পাওয়ার কোনো সম্ভাবনা নেই, তেমনি জড়জাগতিক মতবাদের মাধ্যমে সৃষ্টির আদি কারণ সম্বন্ধে জানার সম্ভাবনা নেই। জড় মতবাদের দ্বারা সৃষ্টি সম্পর্কে আমরা জানতে পারবো। আমরা কি যেমন ভগবান বলছেন যে অহম আদিহি দেবানাং, দেবতারা চতুষ্কুমার তারাও আমার সম্পর্কে জানতে পারে না, আমি তাদের আগে এসেছি,
তারা আমার সৃষ্টি সম্পর্কে জানবে কি করে? তারা যদি জানতে পারে না, এই পুঁটি মাছ বৈজ্ঞানিকরা কি জানবে? তো এই ধরনের প্রচেষ্টা কেবল অজ্ঞানতার পরিচয়। তো আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে আহ প্রভুপাদ জিনিসটা কত সুন্দর উপস্থাপনা করেছেন। যে একটু কেউ বুদ্ধিমান বুদ্ধি খাটালে সে বুঝতে পারবে এই জড়জগতের ব্যর্থতা, জড় প্রচেষ্টার ব্যর্থতা এবং আধ্যাত্মিক ভক্তি জীবনের আহ, সুফল কত মহান, কত শ্রেষ্ঠ, এটা উপলব্ধি হবে প্রভুপাদের তাৎপর্য পাঠ করলে, বর্ণনা পাঠ করলে। এই জন্য আজকে সারা বিশ্বের মানুষ প্রভুপাদের শিক্ষা দ্বারা শিক্ষিত হয়। তারা ভৌতিক জীবনকে পরিত্যাগ করে আধ্যাত্মিক ভক্তিমূলক জীবন তারা উম, গ্রহণ করেছে। তো পরমেশ্বর ভগবানের অচিত শক্তিকে বলা হয় মায়া, যেটা আমি একটু আগে বলছিলাম। যেটা আমি বলছিলাম যে আহ, বদ্ধ জীবকে প্রকৃত সৃষ্টি, হ্যাঁ, পরমেশ্বর ভগবানের অচিত শক্তিকে বলা হয় মায়া। কেননা দুভাবে জড় উপাদানগুলি সরবরাহ করে জড় সৃষ্টি প্রকাশ করে, এটা আমি একটু আগে বর্ণনা করলাম। তা বদ্ধ জীবকে প্রকৃত সৃষ্টি তত্ত্ব সম্বন্ধে জানতে দেয় না। এটা হচ্ছে মায়ার কাজ। হুম। মায়াকে এরা অতিক্রম করে জেনে যাবে, সৃষ্টি তত্ত্ব ঠিক হবে। ভগবান তো বলছেন দৈবী এসা গুণময় মহামায় দূরত্ব। আমার মায়াকে কেউ অতিক্রম করতে পারে না। আর এই সায়েন্টিস্টরা কিভাবে সেই সৃষ্টি তত্ত্বকে বুঝবে? সেই অন্ধকার ঘরে লাঠি ঘোরাতে ঘোরাতে একটা দুটো বেজে যায়, তাকে মনে করে যে আমরা সব জেনে গেছি, হ্যাঁ, আমরা এটা করেছি সেটা করেছি। তো এইভাবে এই মায়া বদ্ধ জীবকে প্রকৃত সৃষ্টিত্ব সম্বন্ধে জানতে দেয় না। তো জীব যখন জড়জগতের বদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়, তখন সে জড় প্রকৃতির আবরণাত্মিকা ও বিক্ষেপাত্মিকা শক্তির কার্যকলাপ হৃদয়ঙ্গম করতে পারে। এই যে দুটো দুটো মায়া কথা আমি বর্ণনা করলাম। আমি প্রক্ষেপাত্মিকা বলছিলাম, এখানে বিক্ষেপাত্মিকা শব্দ প্রভুপাদ ব্যবহার করেছেন। একই জিনিস, প্রক্ষেপাত্মিকা বিক্ষেপাত্মিকা। বিক্ষেপ, আহ না, প্রক্ষেপাত্মিকাতে আমি শুনেছিলাম যেটা, যে আমার আগের শোনাটা হচ্ছে কি, আমার শোনাটা হচ্ছে যখন এই জীব মনে করে আমি আলাদা উপভোগ করব, তো চিন্ময় স্তর থেকে মায়া আহ, একটা অংশ তাকে প্রক্ষেপ মানে নিক্ষেপ করে। কোথায়? ভৌতিক জগতে। তো ভৌতিক জগতে আসার পরে সে যদি বুঝতে পারে আমি দুঃখ পাচ্ছি, তাহলে তো চলে যাবে। তাই তাকে আবরণাত্মিকা শক্তি এটা ঢেকে দেয়, তার স্বরূপকে বুঝতে দেয় না, সে দুঃখ পাচ্ছে বুঝতে দেয় না, তাই অনাধিকার থাকতে হচ্ছে। প্রভুপাদ এখানে বলেছেন যেটা, সেটাও একটা বিচারের বিষয়। প্রকৃতির আবরণাত্মিকা শক্তি, বিক্ষেপাত্মক শক্তি, তার সে জ্ঞানকে আবরণ করে দেয়। একটা আছে জ্ঞানকে আবরণ করে ভগবান থেকে, ভগবানকে বুঝতে দেয় না। ঠিক আছে, আমি যে ভগবানের নিত্যদাস জানতে দেয় না। আর বিক্ষেপাত্মকা কি? তার বিক্ষেপ হয়, হ্যাঁ, মানে ভুল দিকে সে অভিনিবেশ করকে আমি এই দেহ, দেহের দিকে, এটা হচ্ছে বিক্ষেপা। বিক্ষেপ, তার বিক্ষেপ হলো, হ্যাঁ, এটা হচ্ছে আবরণ হলো। জ্ঞানটা আবরণ হয়ে গেল, তাকে বুঝতে দিল না আমি কৃষ্ণ নিত্য দাস। আর তার জ্ঞানটা বিক্ষেপ হয়ে গেল, তখন সে বুঝতে পারলো কি, যে আমি হচ্ছে দেহ। এইটা হচ্ছে পার্থক্য। হ্যাঁ? এই দুটো আবরণাত্মিকা প্রক্ষেপাত্মিকা সম্পর্কে আমার যে ধারণা, এই দুই প্রকারের, ঠিক আছে, শক্তির কার্যকলাপ হৃদয়ঙ্গম করতে পারে। তখন সে এই মায়া থেকে মুক্ত হলে, সে জড়বদ্ধ অবস্থায় থেকে মুক্ত হলে এই আবরণাত্মিকা বিক্ষেপাত্মক শক্তির কার্যকলাপ হৃদয়ঙ্গম করতে পারে। সৃষ্টির আদি কারণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। ভগবত গীতায় বলা হয়েছে পরমেশ্বর ভগবানের পরিচালনায় জড় জগৎ পরিচালিত হচ্ছে।
ভগবান জড়জগতে তিনটি গুণ আরোপ করেছেন। এই গুণগুলির দ্বারা বিক্ষিপ্ত হয়ে প্রকৃতির উপাদানগুলি বিভিন্ন বস্তুর প্রকাশ করে। ঠিক যেমন একজন শিল্পী লাল, হলুদ, নীল এই তিনটি রঙের মিশ্রণে নানা রকম ছবি আঁকে। তারপরে আছে তিন প্রকার রং আছে, লাল আছে, হলুদ আছে, নীল আছে। কিন্তু তিন প্রকার রং থাকতে পারে, কিন্তু যতক্ষণটা শিল্পীর সঙ্গে সে যুক্ত না হবে তখন আর বৈচিত্র্যময় রঙের প্রকাশ হবে না। ঠিক সেরকম তিনটে গুণ আছে, সেই তিনটে গুণ, প্রকৃতির তিনটে গুণ ভগবানের দৃষ্টির দ্বারা যখন ক্ষোভিত হবে বা বিক্ষুব্ধ হবে, তখন কি হবে না, প্রকৃতির সেই উপাদানগুলি বিভিন্ন বস্তু প্রকাশ করবে। যেরকম লাল, হলুদ, নীল রংটা শিল্পীর সংস্পর্শে এসে সেই রঙের সংমিশ্রণের ফলে বিভিন্ন রকম ছবি প্রকাশিত হয়, তাই না? সেই রং সেখানে পড়ে আছে কিন্তু ছবি প্রকাশিত হয়, ছবিটা প্রকাশিত হয় না। ঠিক সেই রকমই রজগুণ, তমগুণ, সত্যগুণ আছে, কিন্তু সেগুলি বিভিন্ন বস্তুতে প্রকাশিত হবে না। শোনা, সে প্রকৃতির উপাদানগুলি আছে, গুণগুলো আছে, সব আছে। হুম, সূক্ষ্ম অবস্থায় উপাদানগুলি রয়েছে, গুণগুলিও সাম্য অবস্থায় রয়েছে, বৈষম্য নেই, তার মধ্যে সাম্য অবস্থায় আছে। আর যখন ভগবানের দৃষ্টিতে সেগুলো প্রকৃতি ক্ষোভিত হবে, তখন তিনটে গুণের বৈষম্য ভাব দেখা যাবে। তখন কি হবে না, সেটা বিভিন্ন উম, রূপ ধারণ করবে। ঠিক আছে, খুব সুন্দর বর্ণনা। হলুদ হচ্ছে সত্যগুণের প্রতীক, লাল রজগুণের প্রতীক, নীল তমগুণের প্রতীক। এটা একটু মুখস্থ করতে হবে কোনটা কি। হলুদ হচ্ছে সত্যগুণের, লাল হচ্ছে রজগুণের, আর ব্লু হচ্ছে তমগুণের। তা কোথায় কোথায় আমি দেখেছি লাল, সাদা আর কালো, এই তিনটে কালার আবার লেখা আছে। সাদাটা সত্যগুণ, লালটা রজগুণ, কালোটা তমগুণ। কিন্তু দেখেন প্রভুপাদ বলেছেন লাল, হলুদের নীল, সেটাকে আমাদের গ্রহণ করতে হবে। তাই বৈচিত্র্যময় জড়জগৎ এই তিনটি গুণের সমন্বয় ছাড়া আর কিছু নয়, যা 81টি বৈচিত্র্যময় মিশ্রণের মাধ্যমে প্রকাশিত হয়। 3 × 3 9, 9 × 9 81। এটা ভাগবতে এটা কোন শ্লোক আছে, তার সুন্দর সেখানে ওই বর্ণনা দেওয়া হয়েছে 81টা কেন হয়। এটা মানে কপিল শিক্ষা মানে আছে। জড়শক্তির প্রভাবে মহাচ্ছন্ন বদ্ধ জীব এই 81টি বিভিন্ন বৈচিত্র্যের দ্বারা প্রভাবিত হয় আর জড়জগতের উপর আধিপত্য করতে চায়। হম, সত্যগুণ, রজগুণ, তমগুণ মিলে 81 প্রকারের হ্যাঁ, জীবকে সে কি করে না, প্রভাবিত করে। আর সেই অনুসারে জীব কি করে না, সে হচ্ছে ভগবানের দাস হয়েও এই জড় জগতের প্রভুত্ব করতে চেষ্টা করে। ঠিক যেভাবে পতঙ্গ আগুনকে উপভোগ করতে চায়, জীব জড় জগৎকে উপভোগ করতে চায়। সে উপভোগটি কি রকম, পতঙ্গ আগুনে জ্যোতি দেখে তারপর আকৃষ্ট হয়ে উপভোগ করতে যায়, মরে পড়ে, পড়ে মরে। ঠিক সেই রকমের জীব এই জড় জগৎকে উপভোগ করতে গিয়ে, জড় জগতের উপরে মালিকানগিরি করতে গিয়ে জীব তো জড় জগৎকে উপভোগ করে না, জড় জগতের জীবকে উপভোগ করে। জড় জগৎটা জীবকে নিয়ন্ত্রণ করে। যেরকম বিড়ি, চা, মানুষ মনে করে আমি বিড়ি চা কে উপভোগ করছি, কিন্তু তারা জানে না এই চা আর বিড়ি মানুষকে নিয়ন্ত্রণ করছে। 8টার সময় চা খাবে, চা টেবিল উপরে না আসলে মাথা ঘুরাবে। তাহলে চা মানুষের নিয়ন্ত্রণে না, মানুষ চার নিয়ন্ত্রণে? তো সেই রকম এখানে বলা আছে, মানুষ জীব মনে করতে পারে আমি জড়জগতের উপর আধিপত্য বিস্তার করব, মালিকানগিরি করব, ভোগ করব,
কিন্তু হয় কি না, উল্টোটা হয়, তাতে পুড়ে মরে। ঠিক যেরকম হ্যাঁ পতঙ্গ আগুনের প্রতি আকৃষ্ট হয়, তাকে উপভোগ করতে গিয়ে সে পুড়ে মরে। এই মোহ হচ্ছে বদ্ধ জীবের পরমেশ্বর ভগবান সঙ্গে তার সম্পর্কে একটা বিকৃত ফল, তাকে বলে মোহ। হম। বদ্ধ অবস্থায় জীবাত্মা জড়া প্রকৃতির প্রভাবে মোহাচ্ছন্ন হয়, ইন্দ্রিয় তৃপ্তির চেষ্টায় লিপ্ত হতে বাধ্য হবে। ইন্দ্রিয় তৃপ্তি করতে হবে। কিন্তু চিৎ শক্তির প্রভাবে যথার্থ জ্ঞান লাভ করার ফলে সে পরমেশ্বর ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কিত হয়, তার সেবায় সে যুক্ত হয়। ঠিক আছে। আজকে আমরা এটুকু পাঠ করি, কারো যদি কোনো প্রশ্ন থাকে। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ আপনার শ্রীচরণে। মহারাজ, ওই আবরণাত্মিকা, এটা বুঝলাম যে তার জ্ঞানটাকে বা তার যে চিন্ময় ইয়ে ধারণা, সেটাকে একটা আবরণ দিয়ে, মায়ার আবরণ দিয়ে ঢেকে দিচ্ছে। কিন্তু বিক্ষেপাত্মিকা বা প্রক্ষেপাত্মিকা, এটা ভালো ক্লিয়ার হলো না। এটা কি তার চিন্ময় জগতে থাকা অবস্থায় ভগবানের প্রতি বিদ্বেষ বা কোনো কারণে জড়জগতে পতন, না তার মধ্য থেকে যে জ্ঞানটা সেটা ভগবান নিয়ে নিচ্ছে, এরকম কিছু? এটা ভালো তো ক্লিয়ার হলো। আপনি আপনি প্রক্ষেপাত্মিকা শব্দটা ভুলে যান, শুধু আচ্ছা। বিক্ষেপাত্মিকা শব্দটাকে বুঝতে চেষ্টা করুন। ঠিক আছে। একটা আছে আবরণাত্মিকা, একটা আছে বিক্ষেপাত্মিকা। ঠিক আছে। আবরণাত্মিকা শক্তি কি করছে, জ্ঞানকে যখন আবরণ করছে, ভগবানের সঙ্গে সম্পর্কটা বুঝতে পারছে না। ক্লিয়ার? হ্যাঁ। তখন তার জ্ঞানটা বিক্ষেপ মানে কি অন্যত্র চলে যাচ্ছে। বিক্ষেপ আছে মানে কি তার কোথায় চলে যাচ্ছে, তার জ্ঞানটা চলে আছে কোথায়, না দেহেতে চলে আছে, জড় জগতে চলে আছে। বিক্ষেপ হচ্ছে মানে কি, যে বস্তুর উপরে ধ্যান দেওয়া উচিত তার থেকে ধ্যানটা অন্যদিকে চলে গেল, তাকে তো বিক্ষেপ বললে না। হ্যাঁ। সাধারণ হ্যাঁ। কাকে বলে? ধ্যানটা সেটা- যার উপর থাকা কথা সেখান থেকে অন্যের দিকে চলে গেল, তাই বিক্ষেপাত্মিকা। তো মোটামুটি দুটো শব্দের অর্থ এটাই হচ্ছে যে মায়া কি করছে, না একটা শক্তির দ্বারা ভগবান থেকে মনটাকে দূরে নিয়ে যাচ্ছে, আর একটা শক্তি থেকে হ্যাঁ নিজেকে, মানে একটা শক্তির দ্বারা ভগবান থেকে নিজেকে বিযুক্ত করছে, আর বিক্ষেপ শক্তি দ্বারা নিজেকে জড় জগৎ সঙ্গে যুক্ত করছে। ঠিক আচ্ছা, আছে। আচ্ছা, আচ্ছা। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে মহারাজ। পক্ষপাতমুখীটা দূরে রাখুন, এটা তো আপনি শব্দ ব্যবহার করেননি, তো এটা বলা। খুব সুন্দর, টার্ম দুটো খুব সুন্দর। ঠিক আছে মহারাজ, আপনার শ্রীচরণে ধন্যবাদ প্রণাম। তো ব্রুনেশ গৌর প্রভু বলুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম মহারাজ। আমারও ঠিক এইটার উপর প্রশ্ন ছিল, তো প্রভু তো ঠিক আছে। করছেন আর কি। এক্ষুনি শুধু এই আবরণাত্মিকা বিক্ষেপাত্মক বুঝাও, কারণ এই প্রক্ষেপাত্মক বলতে গেলে তোমার গলিয়ে ফেলবে আবার। আমি অন্য দিন না এটা বলবো, একসঙ্গে দুটো বললে বুঝতে পারবে না। আজকে এইটুকুই বুঝাও, একটা শক্তির দ্বারা আমরা ভগবানের সঙ্গে বিযুক্ত হচ্ছি, আর একটা শক্তি করছে জড় জগতে যুক্ত করছে, হ্যাঁ এটুকু। আর কেউ আছে? সুধাময় প্রভু। মহারাজ, আবরণের ভূমিকা দিয়া ভগবানের সাথে যুক্ত হচ্ছি। ভগবান তো বিযুক্ত করছে। আবরণাত্মিকা মানে কাকে আবরণ করছে? আমাদের চিন্ময়, আমরা যে ভগবানের দাস চিন্ময় আত্মা, এই জ্ঞানকে আবরণ করে দিচ্ছে, তাই না? তার ফলে কি হচ্ছে, আমরা ভগবান থেকে হ্যাঁ। বিযুক্ত হচ্ছি। ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ। বিযুক্ত হ্যাঁ, হওয়ার ঠিক পরে আছে কি মহারাজ। করছে, না এদিকে জড় জগতে যুক্ত করে দিচ্ছে, তার হচ্ছে বিক্ষেপাত্মিকা। হুম। তার ধ্যানটা ভৌতিক জগতে চলে আছে। সেই জন্য বলা হচ্ছে যে যদি কেউ আত্মজ্ঞান হয়, সে বুঝতে পেরেছে আমি জড় দেহ নয়, চিন্ময় আত্মা। ঠিক আছে। যতক্ষণ সে হ্যাঁ। হ্যাঁ। না বুঝতে পারছে আমি ভগবানের দাস, ততক্ষণ তার আত্মজ্ঞানটা সম্পূর্ণ নয়। সে কি করছে, জড় জগৎ থেকে নিজেকে বিযুক্ত করছে, কিন্তু ভগবানের সঙ্গে যুক্ত করছে না তো, তাই না? যারা সাধকরা রয়েছে, হ্যাঁ। হ্যাঁ। জ্ঞানীরা, যেরকম জ্ঞানীরা
জ্ঞানীরা বুঝতে পেরেছে যে আমি জড় দেহ না, চিন্ময় আত্মা। তো সেইভাবে কি করলো না, জড় বস্তু থেকে নিজেকে বিযুক্ত করলো, কিন্তু ভগবানের সঙ্গে যুক্ত করতে পারে না। এর বিপরীতটা বর্তমান যেটা বলা হলো তার বিপরীতটা। সুধাময় প্রভু বলুন। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবাদ প্রণাম। তো খুব সুন্দর ক্লাসের জন্য ধন্যবাদ। বলছি মহারাজ, এইখানে একটা জায়গায় বলছে যে তাই বৈচিত্র্যময় জড় জগৎ এই তিনটি গুণের সমন্বয় ছাড়া আর কিছুই নয়, যা 81টি বৈচিত্র্যময় মিশ্রণের মাধ্যমে প্রকাশিত হয়। তো মানে এটা কি আহ, যে হচ্ছে মায়ার যে প্রভাব, যে তিনটা গুণ, সেই তিনটে গুণ কি এই 81টি মানে হচ্ছে 81 মাধ্যম দিয়ে কি আমাদেরকে কি এই ভক্তি থেকে বিচ্যুত করে? এটা আমি বুঝতে পারিনি ঠিক ক্লিয়ার। ভক্তি থেকে বিচ্যুত, ভক্তি থেকে তো আমরা অনেক আগে বিচ্যুত হয়ে গেছি। এই জড় বৈচিত্র্য দিয়ে আমাদের ধরে রাখছে, বুঝতে পেরেছেন? আচ্ছা। আমার ভগবান চিন্ময় ধামে তো প্রচুর বৈচিত্র্য রয়েছে। হম কিন্তু আমরা বিযুক্ত হওয়ার পরে এই জড় বৈচিত্র্য দেখে আমাদের মোহিত করে রেখেছে। যেরকম জড় বৈচিত্র্যের পিছনে যে ভগবান রয়েছেন এটাকে জানতে দিচ্ছে না। যেরকম বলা আছে এটা মুক্তোর মালা আছে, মুক্তোর মালা দেখে সবাই মোহিত হয়েছে, হ্যাঁ কত সুন্দর মালা, কত সুন্দর মালা। কিন্তু মুক্ত মালাটা হয়েছে কি করে? সুতো দিয়ে যে ধরে, সুতো কেউ দেখতে পারে? তার মহিমা কেউ গান করে? কেউ জানতে পারে? জানতে পারে না। ঠিক সেরকম ভগবান বলছেন এই সবকিছু পিছনে আমি আছি, কিন্তু আমাকে কেউ জানে না। জড় বৈচিত্র্য, তো সেটা এখানে বুঝিয়ে বলা আছে। এই যে বৈচিত্র্যগুলো দেখছ, এইগুলোতে এইসব তিনটে গুণের কেরামতি বা প্রভাব। তার ফলে মানুষ কি হচ্ছে না, মোহিত হচ্ছে। এই তিনটে গুণের আহ বৈচিত্র্য দেখে সে মোহিত হচ্ছে। এটাই। ঠিক ঠিক আছে আছে তাহলে। মহারাজ, মহারাজ ওকে, প্রণাম হরে মহারাজ। কৃষ্ণ। সবাইকে ধন্যবাদ আজকে অনুষ্ঠানে যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পতিতানাং পাবনেভ্যো পাবনেভ্যো কারুণেভ্यो বৈষ্ণভ্यो নমো নমঃ। महाराज की जय, श्रील प्रभुपाद जय। জয় सभी জয়। जय।